উপমহাদেশে যুক্তরাষ্ট্রের হয়ে মার্কিন স্বার্থ রক্ষায় নিরলস প্রচেষ্টার কোনো ত্রুটি রাখে না পাকিস্তান। নিজ দেশে অর্থনৈতিক দুরবস্থা উত্তরণে সৌদি কিংবা যুক্তরাষ্ট্রের চাহিদা পূরণে বিন্দুমাত্র দেরি করে না ইসলামাবাদ। এর মধ্যেই সম্প্রতি ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিজ দেশের বিরল গুপ্তধন দেখিয়ে যুক্তরাষ্ট্রকে বাগে আনার চেষ্টা করছে পাকিস্তান। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে এমনটা দেখা গেছে। জানা যায়, হোয়াইট হাউসে আয়োজিত এক সাক্ষাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তানের মাটিতে পাওয়া ছবিতে সেনাপ্রধান আসিম মুনিরকে একটি খোলা কাঠের বাক্সের দিকে ইঙ্গিত করতে দেখা যায়, যার পাশেই ট্রাম্প দাঁড়িয়েছিলেন। সেখানে বেশ কিছু খনিজ পদার্থ সাজানো ছিল। তার পাশে শাহবাজ শরীফকেও মৃদু হাসি দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সম্প্রতি পাকিস্তানি পণ্যের উপর ট্রাম্প যে 19% শুল্ক আরোপ করেছেন তা দক্ষিণ এশিয়ার সকল দেশের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের উপর 50% শুল্ক আরোপ করা হয়েছে। পাকিস্তানের বৃহত্তম গুরুত্বপূর্ণ খনি সংস্থা ফ্রন্টিয়ার ওয়ার্কার্স অর্গানাইজেশন এই মাসে মিসৌরি ভিত্তিক ইউএস স্ট্র্যাটেজিক মেটালসের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মধ্যে পাকিস্তানে একটি পলিমেটালিক রিফাইনারি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। ইউএস স্ট্র্যাটেজিক মেটালস গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন ও পুনর্ব্যবহারের উপর জোর দেয়। পাকিস্তানের ন্যাশনাল লজিস্টিক্স কর্পোরেশন এবং পর্তুগিজ প্রকৌশল ও নির্মাণ সংস্থা মোটা এঞ্জেল গ্রুপের মধ্যে দ্বিতীয় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, শেহবাজ শরীফ ইউএস স্ট্র্যাটেজিক মেটালস এবং মোটা এঞ্জেল গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের তামা, সোনা, বিরল মৃত্তিকা এবং অন্যান্য খনিজ সম্পদ নিয়ে আলোচনা করেছেন। শেহবাজ শরীফ এই বছর দাবি করেন, পাকিস্তানের কাছে $1 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে এবং খনিজ খাতে বিদেশি বিনিয়োগ দেশকে দীর্ঘ আর্থিক সংকট কাটিয়ে উঠতে এবং বিশাল বিদেশি ঋণের বোঝা থেকে মুক্ত হতে সাহায্য করতে পারে। পাকিস্তানের বেশিরভাগ খনিজ সম্পদ দক্ষিণ পশ্চিম বেলুচিস্তান প্রদেশে রয়েছে, যা বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা আক্রান্ত। তারা পাকিস্তানি ও বিদেশি সংস্থাগুলোর মাধ্যমে সম্পদ উত্তোলনের বিরোধিতা করে আসছে।